বাংলাদেশ ইসলামী ধর্মসভায় মঞ্চে উঠিয়ে হিন্দুদের কালেমা পাঠ করিয়ে ধর্মান্তরিত করে মুসলিম বানানো হয়। এটা এই মুহূর্তে বাংলাদেশের ওপেন সিক্রেট এবং সূত্র মারফত সেই খবরগুলো আমরাও পাচ্ছি। জামাতের মুফতি আমির হামজা যে বর্তমানে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী, এটা সবাই জানেন। এছাড়া জামাতের আরেক নেতা মৌলানা তারেক মনোয়ার সহ অনেক মৌলানা গর্ব করে বলে তারা প্রতি বছর কতজন হিন্দুকে মুসলিম বানিয়েছে। এটাই চলছে এই মুহূর্তে বাংলাদেশে, ওপেন সিক্রেট। বাংলাদেশে ধর্ম মন্ত্রণালয়ে মুসলিমদের জন্য ফান্ড রয়েছে, যা প্রতি বছর হিন্দুদের কনভার্ট করার কাজে ব্যবহৃত হয়। মধ্যপ্রাচ্য এবং তুরস্ক থেকে নিয়মিত অর্থ পৌঁছানো হয় মাদ্রাসা মসজিদ তৈরিতে, পাশাপাশি সেই পয়সার একটা অংশ ব্যয় করা হয় ধর্মান্তরিত করার কাজে। একই সঙ্গে আপনাদেরকে বলি, নিয়মিত হিন্দু সম্প্রদায়ের মেয়েদের ধর্মান্তরণ করা হচ্ছে বিয়ের নামে। জামাতের হিন্দু শাখা খোলা হয়েছে বাংলাদেশে। এটা জামাতের একটা নয়া কৌশল, কারণ বাংলাদেশে যদি জোর করে ধর্মান্তরিত করা হয় তাহলে তাদের বিশ্বকে কৈফিয়ত দিতে হবে। তাই ছলে বলে কৌশলে জামাতের ইসলামী হিন্দু শাখা খুলে ক্ষান্ত হয়নি, কৃষ্ণ নন্দীকে নমিনেশনও দিয়েছে। তারা নারীদের নমিনেশন না দিলেও হিন্দুকে প্রার্থী করেছে। কারণ কি না, ইসলামী শরিয়াতে নারী এবং অমুসলিম নেতৃত্ব হারাম বা নিষিদ্ধ। এই বিষয়ে সকল মুসলিম মৌলবী একমত, এবং এই সব মিশরের মুসলিম ব্রাদারহুড এবং তুরস্কের পরামর্শেই করছে। আসলে কি ছবি উঠে আসছে, আসল উদ্দেশ্যটা কি, কি বলছেন জামাতের হিন্দু নেতারা, আজকে সেই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। এবং কি ঘটছে বাংলাদেশের ভেতর ছলে বলে কৌশলে আমাদের সামনে যিনি তুলে ধরবেন, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বাংলাদেশ থেকে শেখ ফরিদ, বাংলাদেশের বিশিষ্ট ব্লগার এবং সমালোচক। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে এর উদ্দেশ্যটা আসলে কি, এবং কিভাবে বাংলাদেশের সঙ্গে তুরস্ক এবং মুসলিম ব্রাদারহুড এইগুলো করাচ্ছে। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার আজ তাক বাংলার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আপনি যে বিষয়গুলো তুলে ধরলেন, এগুলো বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের আনাচে কানাচে অলিতে গলিতে সবাই জানে, একেবারেই ওপেন সিক্রেট। কে না জানে এগুলো? এগুলো নতুন কিছু না। এরা বিভিন্ন সময় বিভিন্ন খোলসে এরা তাদের কার্যক্রম চালাতো, এখন তারা কৌশল পাল্টে ফেলেছে। যেমন ধরেন, এই যে কৃষ্ণ নন্দী, তাকে নমিনেশন দিল। আপনি উল্লেখ করলেন যে ইসলামের পরিভাষায় এবং ইসলামী শরিয়া মোতাবেক নারী নেতৃত্ব হারাম, তাই তারা দেখবেন কখনোই নারীদের নমিনেশন দিয়ে থাকে না, প্রার্থী দেয় না। সেই সাথে ইসলামের নিয়ম অনুযায়ী কোনো অবস্থাতে একটা 5 বছরের মুসলিম বাচ্চাও জানে, মানে একটা অশিক্ষিত লোকও জানে, মুসলিম জানে যে নারী নেতৃত্ব এবং হিন্দু নেতৃত্ব বা অমুসলিম নেতৃত্ব হারাম। আমরা দেখেছি আওয়ামী লীগ বা এমনকি বিএনপির প্রার্থী যদি হিন্দু হতো, তাহলেও তারা মসজিদে গিয়ে বলতো যে হিন্দুদের ভোট দিবে কেন। দাদা, আমরা একটা ছবি দেখাই, আপনি যে ঘটনাটা বলছেন দর্শকদেরকে একটা ছবি দেখাই যে কিভাবে ধর্মান্তরিত করা হচ্ছে। আমাদের কাছে একটা ছবি এসেছে, একটা মঞ্চের ওপর একজন হিন্দু যুবককে ধর্মান্তরিত করা হচ্ছে। আমরা একটু ছবিটা দেখাই। তোমাকে কেউ ফোর্স করে নেই তো? আচ্ছা, কি নাম তোমার? এখন বাবলু। আচ্ছা, এটা মাথায় নাম চেঞ্জ করতে চাও? মাইটে রাখতে চাও? বলো। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইবাদত করার আর কোনো মালিক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর উদ্দেশ্যটা কি ফরিদ ভাই? আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এর উদ্দেশ্যটা কি। এর উদ্দেশ্য একেবারেই পরিষ্কার। আমি এটা যথারীতি গবেষণা করে বলতেছি, এবং আমি অনেকের সাথে কথা বলে, যারা আমার চাইতে ভালো বোঝে, আমার চাইতে বেশি শিক্ষিত, তাদের সাথে আলোচনা করেছি, যারা প্রকৃত পক্ষে সমালোচনা করে এবং সত্য কথা বলে। আমরা একমত যে বাংলাদেশ থেকে আসলে হিন্দু শূন্য করা হবে। হিন্দু শূন্য করার জন্যেই এই সমস্ত পরিকল্পনা তাদের। এদের কারণ দুইটা। প্রথমত, মুক্তিযুদ্ধে এবং বর্তমানে যে মুক্তিযুদ্ধের চেতনা, এরা জানে এর বাইরে যাবে না,
তার জন্যে মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশের পক্ষ নিয়েছিল এবং হিন্দুরা পক্ষ নিয়েছিল, সংখ্যালঘুরা মুক্তিযুদ্ধের পক্ষ নিয়েছিল, পাহাড়ের কিছু লোকজন ব্যতীত এবং কৃষ্ণ নন্দীর পিতার মতো কিছু লোক ব্যতীত 99% হিন্দু বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে, সংস্কৃতির পক্ষে, সভ্যতার পক্ষে, বাংলাদেশের শিল্প সাহিত্যের সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে। আজকে বাংলাদেশে যতটুকু সঙ্গীত টিকে আছে, যতটুকু শিল্পকলা টিকে আছে, যতটুকু চারুকলা টিকে আছে, তার বেশিরভাগ ধরে রেখেছে বাংলাদেশের এই হিন্দু সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়। এদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে যে কোনো মূল্যে গান, বাদ্য এগুলো বন্ধ এই যে করে আপনি দিতে হবে। কৃষ্ণ নন্দীর কথা বলছেন, জামাতের হিন্দু নেতা, তার বক্তব্য আমাদের কাছে আছে, কি বলছেন আমরা একটু শোনাই। জি। প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, প্রবীণদেরও ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। এখানে জামাত ইসলামের আমির সাহেব মোহাম্মদ শফিকুর রহমান সাহেব, আপনি লাইভে দেখুন যে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় হিন্দুরা বিপ্লব ঘটিয়েছে। মানে এই যে কৃষ্ণ নন্দী, এ জামাতের একজন হিন্দু নেতা, মানে এর আসলে পরিচয়টা কি? এর পিতা, আমরা যতদূর জেনেছি, এর পিতা মুসলিম লীগের নেতা ছিলেন, কিন্তু আমরা যোগেন মণ্ডলের খবর জানি তিনি পাকিস্তানের মন্ত্রী হয়েও কিন্তু পরে পালিয়ে যেতে হয়েছিল ভারতে। আমাদের স্পষ্ট মনে আছে, ইতিহাস তাই বলে। আর ইনি যেভাবে বক্তব্য দিচ্ছেন, সে হয়তো পার্টির টাকায় বিক্রি হয়ে গেছে, অথবা তার পিতা মুসলিম লীগ ছিলেন, তার কারণেই সে এত জোরে চিৎকার করছে। আপনি তার আশেপাশে যারা ছিল এবং যারা তারা সহকারী, তারা যে বক্তব্য দিচ্ছে, আপনি তাদের চেহারা দেখেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, এরা যে হায়ারে এসেছে অথবা ভয়ভীতি দেখিয়ে এনেছে, আপনি স্পষ্ট দেখতে পারবেন। কৃষ্ণ নন্দী ছাড়া আর যারা যারা এই মঞ্চে ছিল, আমরা সেগুলো জুম করে দেখেছি এবং তাদের ব্যাপারে খোঁজ নিয়েছি আমরা। আপনি দেখেন, আপনি নিজেও জুম করে দেখেন যে এদের বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন, বোঝাই যাচ্ছে এগুলো মুখস্থ করার কথা বলে দিচ্ছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনাকে, শুধুমাত্র কৃষ্ণ নন্দী ছাড়া এই মঞ্চে যে সকল হিন্দু নেতারা বক্তব্য দিল এবং কৃষ্ণ নন্দী যত চিৎকার করলে জামাতের নেতাকে আহ্বান করলেন যে লাইভে এসে দেখুন এই জায়গায় তার আসনে হিন্দুরা বিপ্লব ঘটিয়েছে, আমি লিখিত দিতে পারি একটা মুসলমান, এমনকি জামাতারা বিশ্বাস করবে না যে কৃষ্ণ নন্দী ছাড়া কেউ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়েছে। তার একটা উদাহরণ আপনাকে দিই। আমাদের এলাকায়, মানে আমি জামালপুর জেলার কথা বলতেছি, 2-4 জন যারা আছে বিএনপি করে, আমি এটা কিন্তু আপনাকে ফ্যাক্ট বলতেছি, দায়িত্ব নিয়ে আমি তাদের চিনি, দুই পক্ষকে জেনে বলতেছি। আচ্ছা, ঘটনাটা হচ্ছে 1996 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন ইলেকশনে বিএনপির নেতা, সে হিন্দু, আমি নামটা তার নিরাপত্তাজনিত কারণে বলতেছি না, তার পরিবারের আবারও, ঠিক আছে, এবং সঙ্গত কারণে বলতেছি না, কিন্তু আমার এলাকার, আমার জামালপুরের লোকজন বুঝে গেছে আমি কার কথা বলতেছি। আমি সেই দিন কেন্দ্রে উপস্থিত ছিলাম। সে যখন ভোট দিতে যায়, সে কিন্তু বিএনপির নেতা, হিন্দু, ভোট